আমার হোম সায়েন্স উইথ পূর্বাশা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো যে অনেক শিশুরাই রয়েছে যারা দুধ খেতে চায় না, খায় না বা খেতে পারে না। তো তাদের দুধের পরিবর্তে স্বল্প খরচে কী ধরনের খাবার দেওয়া যেতে পারে তাদের নিউট্রিশনাল যে ঘাটতিটা রয়েছে সেটা অনেকটা পূরণ করার জন্য। ঠিক আছে, তো আজকে আমার ভিডিওর যে বিষয়টা সেটা যদি ভালো লাগে এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে মা এবং শিশু সম্পর্কিত, শিশুর খাবার সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে। তো সেজন্য অবশ্যই যারা প্রথমবার দেখছেন লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অপশান প্রেস করে দেবেন, তাহলে আপনার কাছে আমার যত ভিডিওর আপডেট রয়েছে সমস্ত চলে যাবে। ঠিক আছে, তো আসুন এবার আমরা মেইন টপিকে চলে আসি। দুধ শিশুর জন্য একটি অতীব প্রয়োজনীয় খাদ্য বা খাবার বা পানীয়। তো প্রতিটা শিশুকে এই জন্য দুধ দিতে হবে, প্রায় 300 থেকে 400 ml মতন দুধ দিতে বলা হয় শিশুকে। যদি যারা ব্রেস্ট ফিড করে তাহলে ব্রেস্ট মিল্ক মিলিয়ে এই পরিমাণটা মোটামুটি দিতে বলা হয়। এছাড়া বাচ্চাকে যখন পেডিয়াট্রিশিয়ান বা ডায়েটিশিয়ানের কাছে নিয়ে যাওয়া হয় তার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে সেটা দেওয়া হয়। দুধ থেকে শিশু প্রয়োজনীয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন ডি এবং অন্যান্য ভিটামিনস এবং বিভিন্ন মিনারেলস যেমন ক্যালসিয়াম, ফসফরাস এই ধরনের মিনারেলসগুলো পায়, যেগুলো শিশুকে ঠিকভাবে বোন ডেভেলপমেন্ট, মাসেল ডেভেলপমেন্টে সাহায্য করে এবং শিশুর গ্রোথে সাহায্য করে এবং শিশু সঠিক ওজন শিশুর মেনটেন করতে বা শিশুকে গেইন করতে এটা কিন্তু দুধের ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেজন্য প্রত্যেকটা শিশুকে কিন্তু অবশ্যই দুধ দিতে হবে, যদি না তার কোনো রকমের রেস্ট্রিকশান থাকে। দুধ কিন্তু শিশুর ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রেও একটা বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু অনেক শিশুই দেখা যায় যে বিভিন্ন কারণের জন্য দুধ খেতে চায় না বা খেতে পারে না। হ্যাঁ, সেটা অনেক শিশু দেখা যায় দুধ খেলে বমি করে, কারোর গ্যাস হয়, কারোর হজম হয় না, কারোর ক্ষেত্রে আবার ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, কিছু বিশেষ ধরনের ডায়াবেটিস কেসের ক্ষেত্রে বা অনেক সময় হাইপার অ্যাক্টিভিটি বা দুধের ক্ষেত্রে অ্যালার্জি থাকলে দুধ রেস্ট্রিক্ট করা হয়, দুধ দেওয়া যায় না। এবং এই যে দুধ শিশুকে দেওয়া যাচ্ছে না, এই দুধের কিন্তু সাবস্টিটিউট বাজারে অনেক রকম পাওয়া যায়। হ্যাঁ, তবে সেগুলো কিন্তু অনেকটা দামি হয়, অনেকে এটা অ্যাফোর্ড করতে পারে না বা কিনে বাচ্চাকে খাওয়াতে পারে না। আবার কোনো কোনো জায়গায় এই ধরনের জিনিসগুলো কিনতেই পাওয়া যায় না, যেমন সয়া মিল্ক, আলমন্ডস মিল্ক, কোকোনাট মিল্ক। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো কিন্তু অনেক সময় পেডিয়াট্রিশিয়ান সাজেস্ট করে, বাট সেটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না এবং বা এটার দাম অনেকটা দামি হয়, অনেক বেশি খরচ সাপেক্ষ হয়ে যায়। তো সেই জন্য আজকে আমি আমার এই ভিডিওটাতে এমন কিছু জিনিসের নাম বলবো বা খাবারের নাম বলবো যেই খাবারগুলো স্বল্প খরচে পাওয়া যায় এবং শিশুকে যদি দেওয়া যায় অনেকটাই কিন্তু এক্ষেত্রে যে নিউট্রিশনাল ঘাটতিটা থেকে যাচ্ছে দুধ না খেতে পারার জন্য, সেটা কিন্তু অনেকটাই এগুলো দিয়ে পূরণ করা সম্ভব। এমন কোনো বিশেষ খাবার নেই যেটা দুধের পরিপূরক হতে পারে। হ্যাঁ, কিন্তু অনেকগুলো খাবারের কম্বিনেশান দিয়ে এই যে দুধ না খেলে যে নিউট্রিশনাল ঘাটতি হয় সেটা কিন্তু পূরণ করা যেতে পারে অনেকটাই। এই যে বাচ্চা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে বা দুধে অ্যালার্জি রয়েছে তাদের কী ধরনের খাবার দেবেন সেটা আমি একটু পরে বলছি। কিন্তু যেমন যাদের দুধে কোনো অ্যালার্জি নেই বা কোনো দুধের রেস্ট্রিকশন তাদের করা হয়নি, হাইপার অ্যাক্টিভিটি বা কোনো বিশেষ ধরনের ডায়াবেটিস বা অন্য কোনো কারণে বা ল্যাকটোজ ইনটলারেন্স, দুধের অ্যালার্জি এ ধরনের কিছুই হয়তো নেই, কিন্তু সেই শিশুটা দুধ খেতে চায় না, অনেক শিশুর দুধের টেক্সচার পছন্দ হয় না বলে বমি হয় বা দুধের গন্ধে বমি হচ্ছে বা কোনোভাবে তাকে দুধ খাওয়ানো যাচ্ছে না, সেক্ষেত্রে দুধের পরিবর্তে তাকে দই, চিজ, ছানা, পনির, গুড়ের সন্দেশ, হ্যাঁ, বা বাটার মিল্ক বা ওই যে ঘোল যেটা বলে এগুলো বানিয়ে দিন। হ্যাঁ, অনেক সময় শিশু হয়তো ছানাও পছন্দ করে না, সেক্ষেত্রে তাকে পনিরটাকে ভুর্জি করে দিন বা ছানাটাকে ভুর্জি করে দিন, পেঁয়াজ, অল্প রসুন, ক্যাপসিকাম, টমেটো দিয়ে, সে বুঝতেও পারবে না যে সে আসলে ছানা খাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা ভীষণ ভালো সাবস্টিটিউট মানে যেটা এই যে লিকুইড দুধের পরিবর্তে দেওয়া যায় সেটা হচ্ছে চিজ, এবং চিজ কিন্তু বেশিরভাগ বাচ্চাই পছন্দ করে। হ্যাঁ, তো সেজন্য ডেইলি কিন্তু আমরা চিজ বাচ্চার ডায়েটে ইনক্লুড করে দিতে পারি। এমন কোনো কথা নেই যে শিশু ওই তরল দুধ বা লিকুইড দুধ পছন্দ করছে না তাও তাকে গ্লাসে করে দুধ খাওয়াতেই হবে সিস্টেমেটিক্যালি, এমন কিছু নয়। তাকে যে কোনো দুধের প্রোডাক্ট যেটা সে পছন্দ করছে সেটা অ্যাড করে কিন্তু খাইয়ে দিতে হবে। এবার হচ্ছে যাদের সত্যি সত্যি মিল্কের রেস্ট্রিকশান রয়েছে, মিল্কে অ্যালার্জি রয়েছে, গ্যালাক্টোসেমিয়া বা ল্যাকটোজ ইনটলারেন্স বা হাইপার অ্যাক্টিভিটি বা আইডিএম, এই সমস্ত বিভিন্ন
কারণের জন্য তার যদি মিল্ক রেস্ট্রিক্টেড থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার ডায়েটে স্বল্প খরচে যে খাবারগুলো যোগ করা যেতে পারে বা অবশ্যই যেগুলো করতে হবে সেটা হচ্ছে কি কি, রাগি, কলা, তিল, সয়া বা নিউট্রিলা, সয়া বড়ি, সয়া চাং, যে নামটা জানেন আর কি, সয়াবিন, এই ধরনের জিনিসগুলো কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এছাড়া ভাত, কুইনোয়া, হ্যাঁ, ওটস, কাজু, আলমন্ডস, ডিম, মুসুর ডাল, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু অ্যাড করতে হবে। এর মধ্যে প্রধান উপাদান যেগুলো অ্যাড করতেই হবে সেগুলো হচ্ছে কি রাগি, এটা হচ্ছে ভীষণ ভালো একটা ক্যালসিয়ামের সোর্স, আর দুধ না খেলে কিন্তু ক্যালসিয়ামের একটা অভাব ঘটে। কলা, এটাও ক্যালসিয়ামের একটা ভীষণ ভালো সোর্স। তো আমরা রাগি, কলা দিয়ে প্যানকেক বানাতে পারি। তিলটাকে গুঁড়ো করে রোস্ট করে রাখতে পারি, সেটা প্যানকেকেও অ্যাড করা যেতে পারে, রোস্টেড তিল, বা অন্যভাবে অন্য যে কোনো স্যুপ থেকে শুরু করে ডাল, যে কোনো কিছুতে কিন্তু এই পাউডারটা অ্যাড করা যেতে পারে। রাগির রুটি শিশুকে খাওয়া যেতে পারে, আটার যখন রুটি করা হচ্ছে তার মধ্যে কিছুটা রাগি অ্যাড করে দেওয়া যেতে পারে, রাগির ধোসা খাওয়া যেতে পারে, এই ধরনের জিনিসগুলো অ্যাড করতে হবে। আর আরেকটা কথা হয় কি, যে অনেক সময় দেখা যায় যে শিশুর দুধের রেস্ট্রিকশন রয়েছে, তার সাথে তার দইয়েরও রেস্ট্রিকশন রয়েছে। আর দই তো শিশুর পেটের জন্য বা গাটস হেলথের জন্য ভীষণ উপকারী। যে সমস্ত বাচ্চা বারবার ডায়রিয়াতে ভোগে তাদের তো ডেলি দই খেতে বলা হয়, এবং নর্মাল প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু ইউজুয়ালি দই খেতে বলা হয়, যাতে তাদের কোনো রকম পেটের সমস্যাগুলো, এই যে এপিসোডসগুলো মানে বারবার ধরে পেটের সমস্যা আসা, হ্যাঁ, ডায়রিয়া, হ্যাঁ, বা কনস্টিপেশন, এই ধরনের সমস্যাগুলো, এগুলো কিন্তু প্রিভেন্ট করার জন্য কিন্তু তাদের ডেলি ডায়েটে দই অ্যাড করতে বলা হয়। কিন্তু এই যে দইটা বন্ধ হয়ে গেল, তার বদলে কিন্তু বাচ্চাকে অবশ্যই ইডলি, ধোসা বা ধোকলা, এই জাতীয় খাবারগুলো অ্যাড করতে হবে। এগুলো কিন্তু ইউটিউবে এই ধরনের ভিডিও পাওয়া যায়, এবং আমাদের বাড়িতে যে উপাদানগুলো থাকে, চাল, ডাল, বেসন, এই ধরনের উপাদান দিয়ে কিন্তু আমরা এগুলো সহজেই বানিয়ে ফেলতে পারি। এরকম না যে সাউথ ইন্ডিয়ান খাবার মানে ভীষণ বানানো শক্ত। ইউটিউবে ভিডিও দেখুন আর দেখে এই জিনিসগুলো কিন্তু আপনারা বানিয়ে ফেলুন ঘরেতে। রাগি ধোসা বা রাগি কলার প্যানকেক বেশিরভাগ বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। শিশুর ডায়েটে প্রত্যেকদিন ডিম এবং মুসুর ডাল অ্যাড করুন, 2টো করে কলা অ্যাড করে দিন, ঠিক আছে? এবং প্রত্যেক দিন শিশুর যে মাছের ঝোল বা মাংসের ঝোল বা ডিমের ঝোল হচ্ছে, বা যে কোনো সবজির ঝোল, স্টিউ, স্যুপ, যা কিছু হচ্ছে, এমনকি ডালেতেও, হ্যাঁ, যদি সম্ভব হয় প্রত্যেক দিন 5টা থেকে, বেশি না, 5টা থেকে 10টা সয়া চাংক অ্যাড করে দিন, ঠিক আছে? তো শিশুর প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসগুলো কিন্তু এখান থেকে শিশু অনেকটাই পেয়ে যেতে পারবে। আর অনেক সময় দেখা যায় কি, যে শিশুর দুধ রেস্ট্রিকশন হয়ে গেছে, কিন্তু শিশুর ব্রেকফাস্টেতে শিশুর একটু লিকুইড কিছুর প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ছাতুর শরবত, ছাতু গুড় দিয়ে শরবত বানিয়ে শিশুকে দিতে পারি, বা মুসুর ডালের স্যুপ, হ্যাঁ, এটাও ব্যবহার করা যায়। তো এইভাবে এগুলো শিশুকে প্রত্যেকদিন দিতে থাকুন, দেখবেন যে শিশুর যে নিউট্রিশনাল ঘাটতিটা দুধের কারণে হচ্ছে, তো এই যে দুধের যে সাবস্টিটিউট, সয়া মিল্ক, আলমন্ডস মিল্ক, এই জিনিসগুলো আপনি হয়তো শিশুকে দিতে পারছেন বা অ্যাফোর্ড করতে পারছেন না, তো সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনারা অ্যাড করুন, অনেকটাই নিউট্রিশনাল ঘাটতি শিশুর পূরণ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমার এইটুকুনি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর যারা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অপশন প্রেস করে দেবেন, তাহলে আপনাদের কাছে আপডেট চলে যাবে। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাচ্চাদের সাথে সময় কাটাবেন। সবসময় এটা মনে রাখবেন যে বাচ্চাদের সাথে কিন্তু প্যারেন্টসের সময় কাটানোটা ভীষণভাবে জরুরি। নমস্কার।